লোকমান হোসেন একজন গ্রামের শ্রমজীবী মানুষ। দারিদ্রতার কষ্টে ছেলে নয়ন মিয়াকে অসহায় বাবা ঢাকায় পাঠিয়েছিলেন মোটরসাইকেল মিস্ত্রির কাজের জন্য, কিন্তু সেই স্বপ্ন এখন শুধু গাঢ় বিষাদের স্মৃতি। 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষ দিকে যুবদলের নেতা শাহ আলম সৈকতের নেতৃত্বে একটি দল হাতিরপুল হয়ে পান্থপথ যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষিপ্ত গুলি বর্ষণ শুরু করলে যুবদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং উক্ত স্থানে নয়ন মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। পথচারীরা আহত নয়ন মিয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। মাথায় গুলিবিদ্ধ নয়ন মিয়া 48 দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি কলাবাগান থানা যুবদলের সাবেক সেক্রেটারি শাহ আলম সৈকত, আমার সাথে এই হামদাদ ভবনের সামনে, কাঁঠালবাগান ঢাল হামদাদ ভবনের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কলাবাগান থানা সহ আশেপাশে 4-5টা থানার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুন্ডা যোগে, হুন্ডার একটি অস্ত্রধারী হেমলেট বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা লাগাতার গুলি করে। আমরা তাদের প্রতিহত করি, পাল্টা প্রতিহত করি। এক পর্যায়ে তারা অস্ত্রধারী, আমরা খালি হাতে, আমরা তো আর কিছু করার ছিল না রে ভাই। হুট করে পিছন থেকে আমাদের যখন আবার তারা করলো, গুলি করতেছে, আমরা যখন আমাদের মতো চলে যাচ্ছি, ওই সময় আমার নয়নের মাথায় গুলিবিদ্ধ হয়। নয়ন সহ আমাদের কলাবাগান থানা যুবদলের আরো 3 থেকে 4 জন সহযোদ্ধা আহত হয়। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যায়। আমরা এই হত্যার বিচার চাই এবং এই হত্যাকারীদেরকে সবার সামনে এবং জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে আমরা তার শহীদের আত্মাকে আমরা শান্তি দিতে চাই। রাষ্ট্রীয়ভাবে চাই যে এই চক্করটা আসলে রাষ্ট্রীয়ভাবে যাতে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, এবং সর্বোপরি আমরা বলতে চাই যে যারাই এর সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের, যুবলীগের এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, তাদের আমরা একেবারে সম্মুখভাবে চিনি। তাদের যাতে অতি শীঘ্রই অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। তো এই ঢাল দিয়েই আওয়ামী লীগের, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা মানে এমনভাবে ফায়ার করতেছিল, আসলে আমি যুদ্ধ দেখি নাই, আমি জুলাই আগস্টের আন্দোলন দেখছি। মানে ওরা এমনভাবে গুলি করতেছিল যে মনে হয় এখানে যুদ্ধ লেগে গেছে। ঠিক আছে, এর ভিতরে আমাদের নয়ন এই স্পটেই গুলি খেয়ে পড়ে যায়। আজ পুরো পরিবার যেন দিশেহারা ও শোকে স্তব্ধ। ঘরে এখন নির্বাক তরুণী স্ত্রী ও শিশুকালেই পিতৃহারা অবুঝ কন্যা। পিতার কাছে পৃথিবীর সেরা বোঝা সন্তানের লাশ, আর পরিবারের একমাত্র সহায় ও উপার্জনক্ষম ছেলেটি হারিয়ে অসহায় পুরো পরিবার। পিতামাতার বুক ভরা কান্না আর চোখে মুখে শুধু হতাশা যেন গ্রাস করে ফেলেছে সন্তানের অকাল শহীদি মৃত্যুতে। রিপোর্টার প্রদীপ জয়। God.